নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো যে নভেম্বর 25-এর পর থেকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হবে জাস্টিস সূর্যকান্তকে। তো তোমাদের বলতে হবে তিনি কত নম্বরের চিফ জাস্টিস হবেন। তো এবার আমাদের টপিকটা হলো রাশিয়া তাদের নতুন পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল মানে ফায়ার অ্যান্ড ফরগেট এই মিসাইলের সফলভাবে পরীক্ষা করলো। ক্ষেপণাস্ত্র 9M730 বুরেভেস্টনিক, যার কোড নেম স্কাইফল, এর সফলতাকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি জেরেসিমভ জানিয়েছেন। এই ক্ষেপণাস্ত্রটি এক পরীক্ষায় প্রায় 14,000 কিলোমিটার পরিযান করেও প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করতে সক্ষম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের কারো কাছে নেই, এমনকি এটি এমন একটি অস্ত্র যা শত্রু দেশের রাডার এবং এয়ার ডিফেন্সকেও ভেদ করতে সক্ষম। এখন এটি দ্রুত মোতায়েন করার প্রস্তুতিতে তারা লেগে গেছে। রাশিয়া বলেছে এই ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এই পরীক্ষার ঘোষণা পশ্চিমা দেশগুলোর জন্য একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত বয়ে আনছে। তো এবার আমরা তোমাদেরকে একটা ছোট তথ্য দিই, সেটা হলো ভারতের প্রথম হাইপারসনিক মিসাইলের নাম হলো ধ্বনি এবং প্রথম আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করলো চীন, যার নাম হলো ঘোস্ট জেলিফিশ। এটা সমুদ্রের জলের মধ্যে দিয়েও কিন্তু শত্রু দেশের জাহাজকে হিট করতে সক্ষম। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে ভারতের প্রধান বিচারপতি হতে চলেছেন জাস্টিস সূর্যকান্ত। তিনি ভারতের কততম চিফ জাস্টিস? তো এর সঠিক উত্তর হচ্ছে 53তম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।